এক ভাই বলল, আমি তোমার সঙ্গী, তবে যখন মরে যাবে তুমি আমার নও, আমিও তোমার নই। এটা হলো তার সম্পদ, মরার সাথে সাথে আলাদা হয়ে যাবে। আপনার হাতের ঘড়ি, পকেটের মানি ব্যাগ, আপনার আঙ্গুলের আংটি, নারীদের কানের ফুল, কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি, গলার চেইন আপনজনেরা খুলে আলাদা করে ফেলবে। মরার পরে সঙ্গে কোনো সম্পদ মানুষ আর রাখেই না। সম্পদ বলে দিচ্ছে, তোমার সাথে আমি আছি, মরে গেলে নাই, তুমিও আমার না, আমিও। وقال الآخر أنا معك فإذا بلغت تلك الشجرة فلست منك ولست مني। আরেক ভাই হলো আত্মীয় স্বজন, আপনজন, পরিবার পরিজন, তারা বলবে তোমার সাথে আমি আছি, তবু কবরে যখন পৌঁছে যাবে তখন তোমার সাথে আমি কবরের ভিতরে যেতে আর রাজি নই। তাই তিনজন নামে আস্তে করে একজন লাফ দিয়ে উঠে যায়, দুইজন থাকে। যখন আস্তে আস্তে বাস বিছানো শুরু হয় তখন আরেকজন উঠে যায়। এক পর্যায়ে তৃতীয় জন, তিনিও লাফ দিয়ে উঠে বাস বিছাইয়া দেয়, মাটি ঢেলে দেয়। তারা বলে তোমার সাথে যেতে আমরা কেউ রাজি নই। তাহলে আপনার আপনজন শেষ, সবাই আপনাকে রেখে চলে আসলো। এবার আপনার আমল বলতেছে, আমি আমল তোমার জিন্দেগি তো ছিলাম, তোমার কবরেও তোমার সাথে আছি। তারপরে তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারাহু ওয়া মা আমিলাত মিন সু। ওই আমলনামার দিকে সে তাকায়া দেখবে, দুনিয়া 30, 40, 50, 80, 90 বছর জীবনে যা করেছে একটাও বাদ নাই, সব তার কিতাবের মাঝে হাজির আছে। আল্লাহ তাআলা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। সিসি ক্যামেরা দিয়ে যেমন এখন পর্যবেক্ষণ করা হয়, এবং সরকার বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের দেশের নাগরিকদের পর্যবেক্ষণ করে, আল্লাহ তাআলা আমাদেরকে এর চেয়ে আরো শক্তিশালী পন্থায় পর্যবেক্ষণ করছেন। এই পর্যবেক্ষণের জন্য আমল নামার কোনো প্রয়োজন ছিল না বা নাই, কারণ যিনি আমাদের বিচার করবেন তিনি নিজেই তো সাক্ষী, অন্য সাক্ষী দরকার কি? দুনিয়ার বিচারকরা কিন্তু সাক্ষী হতে পারে না, আর তারা সব জায়গায় থাকেও না, সাক্ষী হবে কেমনে? কিন্তু আমাদের বিচার যে আল্লাহ করবেন তিনি সব জায়গায় আছেন, তিনি সবকিছু দেখছেন। বরং নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, উনি বলছেন আমি তোমার শাহরগের চেয়ে আরো কাছে আছি। অন্য আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, তুমি এবং তোমার কলব যতটুকু জায়গা জুড়ে আছো, আমি আল্লাহ তার মাঝখানে আছি। কি কথা! আপনার কলব এবং আপনি, আমার কলব এবং আমি, আল্লাহ বলে দুইটাকে ভিন্ন শব্দে বলার পরে আমি থাকি মাঝখানে। এর মানে তিনি সবই দেখছেন। এই জন্যই আমল নামাটা আমার দরকারই নেই, কিন্তু এরপরও তিনি এগুলো রাখছেন, মানুষ যেন আল্লাহর দোষ দিতে না পারে, বলতে না পারে আল্লাহ আমি এটা করি নাই। মানুষ তো মিথ্যু, মানুষ ঝগড়াটে, মানুষ অকৃতজ্ঞ, মানুষ জালেম। কোরআনে আল্লাহ বিভিন্ন শব্দ বলেছেন। মানুষের এই চরিত্র আছে, মানুষ তড়াপ্রবণ, মানুষ দুর্বল চিত্তের। এই জন্য কিয়ামতের দিন আমল নামা দেওয়ার পরও মানুষ মিথ্যা কথা বলবে। আমল নামা দেওয়ার পরেও আল্লাহ বলবে এই তো তুমি অপরাধ করছো, শিরিক করছো, কুফর করছো, গুনাহ করছো। ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহ তোমার কসম আমি শিরিক করি নাই। আল্লাহর কসম করে আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে। আল্লাহ বলবে দেখে রাসূল দেখুন তারা কিভাবে মিথ্যা কথা বলে। এই জন্য তখন মুখের মাঝে কি মেরে দেবেন? শুনছেন না আওয়াজ? মুখের মাঝে মোহর মেরে দেবেন। আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন হাত কথা বলবে, পা কথা বলবে। এই মুখ দিয়ে মিথ্যা বলছো তো, যা মুখ বন্ধ করে দিলাম।
তো মানুষ আমল নামা থাকার পরেও যদি মিথ্যা বলে, আর আমল নামা যদি না থাকতো, তাহলে আল্লাহর উপর সব দোষ চাপাই দিত। কিন্তু আল্লাহ, আপনি যে অভিযোগগুলো করছেন একটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই জন্য আল্লাহ তাআলা তিনি সবসময় নির্দোষ থাকেন, নিষ্কলুষ থাকেন, তিনি অভিযোগের ঊর্ধ্বে থাকেন। এই জন্য আমরা যে কাজগুলো করছি, আমাদের কাজগুলোকে তিনি পর্যবেক্ষণ করছেন বিভিন্ন পন্থায়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়া কুল্লু ইনসানিন, সব মানুষ, আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আমি তাদের গর্দানের মাঝে আমলনামার একটা ক্যামেরা, একটা রেকর্ডার বসাইয়া দিয়া তারপরে দুনিয়ায় পাঠাইছি। আলজামনাহু, আমি অ্যাটাচ করে দিয়েছি। তায়রাহু, তার আমলনামার লিখা কিতাব, ক্যামেরা, মেমোরি কার্ড, যেভাবে আপনি ব্যাখ্যা করেন, রেকর্ডার, ফি উনুকিহি, গর্দানে ঢুকাইছি। তারপরে তাকে এবার দুনিয়া পাঠাইছি। যা ইচ্ছা করো, তোমার ক্যামেরা তোমার সাথে আসে। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ, এবং আমি সেই মেমোরি কার্ড, সেই রেকর্ডার, সেই ক্যামেরাকে কিয়ামতের দিন তার গর্দান থেকে আমি টেনে বের করব। আমি তার গর্দান থেকে এটা খুলব। ঠিক কিয়ামতের দিন আমার সামনে আসার আগ পর্যন্ত এটা তার গর্দানের ভিতরে থাকবে। কিতাবা, তখন এই মেমোরি কার্ড, এই রেকর্ডার আমি বইয়ের মতো, কিতাবের মতো বের করব। একবারে লিখা অবস্থায় থাকবে। তারপরে এবার আমি তাকে বলবো, ইকরা কিতাবা, তোমার আমলনামা এটা, এবার তুমি এটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে এটা পড়ে পড়ে হিসাব দেওয়ার জন্য কোনো সাহায্যকারীর প্রয়োজন নাই, তুমি একাই যথেষ্ট। সেদিন মানুষ তার আমলনামা হাতে পাবে এবং তাকে সেটা পড়তে বলা হবে, পড়ার যোগ্যতাও তাকে দেয়া হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম, তারা কি মনে করে গোপনে যা করে আমি আল্লাহ বুঝি সেটা শুনি না। ওয়া নাজওয়াহুম, তাদের গোপন বিষয়গুলো আমি বুঝি দেখি না। আমি দেখি, আমি শুনি, তারপরও আবার ক্যামেরা ঢুকাইয়া দিছি, এটা তো রেকর্ড হয়। বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, এরপরে লেখার জন্য আমার কিছু ফেরেশতাও তাদের সাথে রেখে দিয়েছি। ক্যামেরা হয় রেকর্ড, আল্লাহকে আমি দেখি, সাথে আবার ফেরেশতা রাখছি, এরাও লেখে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের হেফাজতের দায়িত্বে ফেরেশতা আছে, সম্মানিত ফেরেশতা, তোমরা যা করো তারা সব জানে, তারা সব লিখে। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد, তোমার ডান কাঁধে একজন ফেরেশতা বসে আছে, তোমার বাম কাঁধে আরেকজন ফেরেশতা বসে আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমার দুই ঠোঁটের মাঝখান দিয়া যত ছোট শব্দ বের হতে দেরি, আমলনামায় রেকর্ড হতে দেরি হয় না। কঠিন পর্যবেক্ষণে আমরা আছি, এজন্য সাবধানে থেকে নাকি আমরা এখানে অসতর্ক হই। আমরা দুনিয়ায় কে দেখলো এটা খুব ভাবি। এজন্য যখন কোনো অপরাধ করি, অপরাধ করার আগে, চুরি করার আগে একটু ডাইনে বামে চাই, কেউ দেখলো নি। যে কোনো অপরাধ করার আগে আমরাও বুঝি কেউ দেখে লাগেনি, কোনো কেউ শুনলো নি, কোনো ডানে তাকালেন, বামে তাকালেন, সামনে তাকালেন, পিছনে তাকালেন, কিন্তু আকাশের দিকে তাকাতে ভুলে গেলেন।
ডানে বামে সামনে পিছে কেউ না দেখুক, কাকা সরা সব দেখছে। এক সেকেন্ডের জন্য আপনি তার পর্যবেক্ষণের বাহিরে নেই। প্রত্যেক মানুষ, প্রত্যেকটা মাখলুক। বিজ্ঞান যত আগাবে কোরআন বোঝা আরো সহজ হবে। এই জন্য কোরআন একটি বিজ্ঞানময় কিতাব। সূরা ইয়াসিনে আল্লাহ কি বলছে? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। আমি বিজ্ঞানময় কোরআনের শপথ করছি। কোরআনের সাথে বিজ্ঞানের অনেক সম্পর্ক। আজকে বিভিন্ন টেলিফোন কোম্পানি, মোবাইল কোম্পানি তাদের সিম বের করেছে। তাদের কোম্পানি বাংলাদেশে গ্রামীণ ফোনের সিম ইউজার নাকি সেটা ৫-৭ কোটি। ৫ কোটি লোক। চায়নাতে মানুষই তো আছে ১৫০ কোটির বেশি। তো চায়নার লোকেরা মোবাইল সিম ইউজ করে না? করে। তাহলে এমন কোন কোম্পানি চায়নাতে আছে যেই কোম্পানির সিম ৫০ কোটি লোক ইউজ করছে। এই যে আমাদের গ্রামীণ ফোন ৫ কোটি ৭ কোটি লোক ইউজ করছে। আপনি দেখেন ইউজারের সাথে তাদের এই কোম্পানির নেটওয়ার্ক কিভাবে সম্পৃক্ত। আপনি কল দিতে দেরি, আপনার কল ঠিকঠাক জায়গায় পৌঁছাতে একসাথে ৫ কোটি লোককে সেবা দিচ্ছে। এবং তারা যদি আপনি কোথা থেকে কল দিচ্ছেন সেটা নেটওয়ার্কের মাধ্যমে অনুসন্ধান করতে চায়, তাহলে তারাও জানে যে আমার এই ইউজার এই টাইমে কোথায় আছে, কোন জায়গা থেকে কল দিচ্ছে। আপনি যদি কোনো টয়লেটে সিপাই ঢুকে কল দেন, তারা এটাও খুঁজে বের করতে পারবে যে অমুক জায়গা অমুক টয়লেটে সিপাই ঢুকছে। একসাথে যদি মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে দুনিয়ার বিজ্ঞানীরা তাদের মাথা খাটাইয়া এমন যন্ত্র বাইর করলো যে তার ইউজার কোথায় আছে সে জানে, বুঝে, তার সব কিছু একসাথে সাপ্লাই দেয়, সেবা দেয়। আসমানের মালিকের ক্ষমতা কত বেশি! তার কোটি কোটি মাখলুক কে কোথায় আছে, কে কি চাচ্ছে, কে কি বলছে, তার কি নেটওয়ার্ক নাই? এভরিথিং তার কাছে ফকফকা পরিষ্কার, ক্লিয়ার। সবকিছু একসাথে নিয়ন্ত্রণ করছেন তিনি। এবং এটা তার জন্য সহজ, এটা তার জন্য সহজ। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আকাশ এবং জমিনকে তিনি রক্ষণ করছেন, তদারক করছেন, তার মাখলুকদেরকে। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল। সূরা বাকারার এই যে আয়াতুল কুরসি পড়েন, অর্থ বুঝবেন, অর্থ বুঝে বুঝে পড়বেন, আল্লাহর উপর আস্থা আরো বেড়ে যাবে। আল্লাহ যে तमाम মাখলুকাতকে নিয়ন্ত্রণ করছেন, আকাশ জমিনকে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এই সংরক্ষণ তদারকি তার জন্য সামান্য বিরক্তির কারণ, কষ্টের কারণ হয় না। এটা তার কাছে কোনো ব্যাপারই না। এজন্য আপনি আমি সতর্ক থাকা উচিত। আল্লাহ বলে ফেরেশতা বসায় রাখছি, তোমার মুখ থেকে যা বের হয় সেটা তারা সাথে সাথে লিখে। কিয়ামতের দিন আপনার আমলনামা আপনার হাতে ধরাইয়া দিয়া তারপর আল্লাহ বলবেন, হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক। এটা আমার কিতাব, এর মানে আমি আল্লাহ বানাইছি, আমি লিখেছি, এটা আমার মেমোরি কার্ড, এটা আমার ক্যামেরা। এখন আজকে কিতাব পড়তে তুমি যদি রাজি না হও, তাহলে আমি আল্লাহ অর্ডার করলে কিতাব তোমার আমলনামার ব্যাপারে কথা বলে দেবে। হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম। কিতাব কথা বলবে, আমি বলবো এই কিতাব তুমি বলো, কিতাব কথা বলবে। ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। এবং এই কিতাবে তুমি করো না এমন কিছু লেখা হয়নি, তুমি করেছো এমন কিছু বাদ যায়নি। তুমি যা করেছো, যা বলেছো, আমি আল্লাহ সব কিছু এর মাঝে লিখেছি। এজন্য মনে চাইলে কইেন না, ভাইবা চিন্তা কইেন, কারণ কইলে তো লেখা হয়ে যাবে। ধনুকের তীর আর মুখের কথা বের হলে আর ঢুকানো যায় না, পিস্তলের গুলি বের হলে আর ঢুকানো যায় না। আমরা তো যা মন চাই বলে ফিরি, বলার পরে ভাবি যে কি জানি কইছিলাম,
এগুলো জ্ঞানীর লক্ষণ না, বিবেকবানের এটা লক্ষণ। এই জন্য দেখবেন যে যত জ্ঞানী হয়, চিন্তাশীল হয়, তারা বলে কম, শোনে বেশি। আমরা সমাজে যাদেরকে বিচারকের আসনে বসাই, এবার সেটা গ্রাম্য বিচারক হোক অথবা আদালতের বিচারক হোক, আপনি দেখবেন যারা এই মানের লোক তারা পাবলিকের কথা শোনে বেশি। এই জন্য আদালতের বিচারককেও দেখবেন, তিনি আদালতে এজলাসে যদি 1 ঘন্টা বসে থাকে, তার মাঝে উনি 5 মিনিটের বেশি কথা বলে না, 7 মিনিট 10 মিনিটের বেশি বলে না, বাকি 55 মিনিট উনি শোনে। বলে কম, শোনে বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাআকাবুনা ফীকুমুল মালায়েকাতু বিল-লাইলি ওয়ান-নাহার। ফেরেশতার দল তোমাদের কাছে সকালে আসে, বিকালে আসে। একদল ফেরেশতা সকাল বেলায় আসে, আর একদল ফেরেশতা বিকাল বেলায় আসে। ইয়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসর। একদল ফেরেশতা আসরের টাইমে আসে, আর একদল ফেরেশতা ফজরের টাইমে আসে। সুম্মা ইয়ারুজুল লাযিনা বাতু ফীকুম। যারা রাতের বেলায় ছিল ফজরের টাইমে তারা চলে যায়। যাওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করেন, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? মানুষ যখন ফজরের নামাজে দাঁড়ায় তখন তারা চলে যায়। তারা আল্লাহর প্রশ্নের জবাবে বলে, আল্লাহ তাদেরকে নামাজ পড়া অবস্থায় রেখে এসেছি। আর যারা ঘুমায় রয়েছে, ফজরের টাইমে ঘুমায় থাকে বেশি না নামাজ পড়ে বেশি? কি মনে হয় আপনাদের কাছে? মসজিদে আসলে দেখেন 3 কাতার 4 কাতার, অথচ এমন বিল্ডিংও আছে যে বিল্ডিং এক বিল্ডিং এর লোক আইলে মসজিদ পুরোটা করে যেত। ঢাকা শহরে এমন বিল্ডিং আছে 60টা ফ্যামিলি থাকে, 70টা 150টা থাকে, এমন বিল্ডিং আছে। 150 ফ্যামিলিতে 3 জন করে মানুষ হলে 450 জন। আর ওই বিল্ডিং এ আবার মসজিদ আছে, সেখানে মানুষ আছে 1 কাতার 50 জন। এর মানে 60 জনই আসে নাই। তার মাঝে ধরে নেন 200 জন ঘরে পড়ছে, বাকি 200 জন ঘুমাই দিচ্ছে। তো ফেরেশতা বলছে, আল্লাহ নামাজে রেখে এসেছে। এই কথাটা কাদের জন্য প্রযোজ্য? যারা নামাজি। আবার যারা দিনের বেলায় যায়, আল্লাহ তাআলা আসরের টাইম একদল ফেরেশতা যায়, তাদেরকে আবার প্রশ্ন করেন, তামাম দিন তারা আমলনামা লিখেছে, বিকাল বেলায় গেছে। আল্লাহ বলেন, আমার বান্দাদের খবর কি? তখন তারা আবারও বলে, আল্লাহ তোমার বান্দাকে আসরের নামাজে রেখে এসেছি। এই জন্য নামাজ কোনোভাবে যেন মিস হয়ে না যায়, খুব খেয়াল রাখবেন, খুব খেয়াল রাখবেন। 1 ওয়াক্ত নামাজের সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না। দুনিয়ার অন্য যে কোনো ক্ষেত্রে কম্প্রোমাইজ হতে পারে, কিন্তু নামাজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। আসসালাতু আসসালাতু মা মালাকাত আইমানুকুম। নিজের ব্যাপারে, নিজের সন্তানদের ব্যাপারে, অধীনস্থের ব্যাপারে, মানে আপনার সারাউন্ডিং এরিয়াতে যারা আছে, আপনার অধীনস্থ যারা আছে, সবার নামাজের ব্যাপারে আপনি খেয়াল রাখবেন। নিজের স্ত্রী নামাজ পড়লো কিনা, সন্তান পড়লো কিনা। আপনার আমল আপনার হাসর, আপনার আমল আপনার কবর। قال النبي صلى الله عليه وسلم مثل ابن آدم وماله وأهله وعمله كرجل له 3 إخوة। যে আমল আপনি করছেন এই আমল আপনার চিরসঙ্গী। এমন সঙ্গী আর সাথে কেউ নাই, বউ নয়, স্ত্রী নয়, সন্তান নয়, অর্থ করি কিছুই নয়, চিরসঙ্গী হবে আমল। এই সম্পদ এখন আছে, চোখ বন্ধ হলে আর নাই। এ টাকার মালিক আর আপনি না, শেষ। আর চোখ বন্ধ হওয়ার আগেই তো টাকার মালিকানা অর্ধেক জায়গা। এজন্য ইসলামে মৃত্যুকালে যদি কেউ ওসিয়ত করে, তার গ্রহণযোগ্যতা থাকে 1/3। আপনি মরে যাবেন, এই অবস্থা আপনি বললেন যে আমার জায়গা জমি যা আছে সব একটা লিল্লা বোর্ডিং এ দিয়ে দিলাম। শরীয়ত বলবে এ ব্যক্তির ওসিয়ত গ্রহণযোগ্য কতটুকু হবে? 3/1 ভাগ। মাল আপনি আপনার ওসিয়ত পর্যন্ত অর্ধেক গেছে, অর্ধেকের বেশি গেছে, 66% সাকেত। এই হলো সম্পদের অবস্থা, যেটার জন্য আমরা পাগল হয়ে আছি। আড্ডাদাহু আড্ডাদাহু, মাল শুধু মনে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা।
আল্লাহ কয় কিছু মানুষ আছে শুধু টাকা গনে, কয়দিন পরে পরে একবার হিসাব করে, ব্যাংকে কত আছে, বাড়ি থাকলে গনে। ওরে বাবা, টাকা রে, মনে করতেছে জীবন সঙ্গী। রাসূল বলে না, উদাহরণ দিচ্ছি এমন এক ব্যক্তির যার সম্পদ আছে, পরিবার আছে, আমল আছে, মনে হয় তার জন্য তিনজন ভাই আছে। فقال احدهما انا معك حياتك فاذا مت فلست مني فلست منك ولست مني। এক ভাই বলল, আমি তোমার সঙ্গী, তবে যখন মরে যাবে তুমি আমার নও, আমিও তোমার নই। এটা হলো তার সম্পদ, মরার সাথে সাথে আলাদা হয়ে যাবে। আপনার হাতের ঘড়ি, পকেটের মানি ব্যাগ, আপনার আঙ্গুলের আংটি, নারীদের কানের ফুল, কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি, গলার চেইন, আপনজনেরা খুলে আলাদা করে ফেলবে। মরার পরে সঙ্গে কোনো সম্পদ মানুষ আর রাখেই না। সম্পদ বলে দিচ্ছে তোমার সাথে আমি আছি, মরে গেলে নাই, তুমিও আমার না, আমিও। وقال الآخر أنا معك فإذا بلغت تلك الشجرة فلست منك ولست مني। আরেক ভাই হলো আত্মীয় স্বজন, আপনজন, পরিবার পরিজন, তারা বলবে তোমার সাথে আমি আছি, তবু কবরে যখন পৌঁছে যাবে তখন তোমার সাথে আমি কবরের ভিতরে যেতে আর রাজি নই। তাই তিনজন নামে আস্তে করে একজন লাফ দিয়ে উঠে যায়, দুইজন থাকে। যখন আস্তে আস্তে বাস বিছানো শুরু হয় তখন আরেকজন উঠে যায়। এক পর্যায়ে তৃতীয় জন, তিনিও লাফ দিয়ে উঠে বাস বিছায়া দেয়, মাটি ঢেলে দেয়। তারা বলে তোমার সাথে যেতে আমরা কেউ রাজি নই। তাহলে আপনার আপনজন শেষ, সবাই আপনাকে রেখে চলে আসলো। এবার আপনার আমল বলতেছে, আমি আমল তোমার জিন্দেগি তো ছিলাম, তোমার কবরেও তোমার সাথে আছি। তাহলে আপনার সাথে কে থাকবে? আপনার আমল। আমল থাকবে, আমল থাকবে। সাবধান মুসলমান, সাবধান। আল্লাহর সামনে হাজির হওয়ার পর ওই আমল নামাটাই হাতে দেয়া হলো। তারপরে তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারাহু ওয়া মা আমিলাত মিন সু। ওই আমল নামার দিকে সে তাকায়া দেখবে দুনিয়া 30, 40, 50, 80, 90 বছর জীবনে যা করেছে একটাও বাদ নাই, সব তার কিতাবের মাঝে হাজির আছে। এমন কিছু আমল সে দেখবে, দেখে সে আশ্চর্য হবে, কিরে এটা আমার কবে করলাম। অন্য মনস্ক হয়ে কিছু কাজ হয়ে যায় মাঝে মাঝে, অন্য মনস্ক অবস্থায়। মোবাইলে কথা বলছেন, কথা বলতে বলতে রাস্তায় চলছেন, কথার দিকে এত মনোযোগ, কিন্তু চোখটা রাস্তায়, তো তাই দেখলেন যে একটা কংক্রিটের টুকরা রাস্তায় পড়ে আছে। তো ভাবলেন, এর মাঝে মনে আসলো যে আর এটা তো কেউ পায়ের টাকামাকা খাইয়ে ব্যথা পাইতে পারে, এটা গলার চিলকা পড়ে আছে, কেউ হোঁচট খেয়ে পড়ে যেতে পারে। মোবাইলে কথা বলতে বলতে স্যান্ডেল দিয়া ধাক্কা দিয়া ওই কংক্রিটটা রাস্তা থেকে সরাই দিছেন, মনেই নেই। কিন্তু আপনি আমল নামায় দেখবেন যে বিশাল সওয়াব যোগ হয়ে আছে। আপনি অন্য মনস্ক ছিলেন, কিন্তু আল্লাহ অন্য মনস্ক থাকে না। তিনি অলওয়েজ সিরিয়াস, অলওয়েজ একটিভ। আবার আপনি অন্য মনস্ক অবস্থায় অপরাধ করেছেন, ওই যে কলা সিল্কা রাস্তায় ফেলছেন, কলা খাইয়া কলা সিল্কা রাস্তায় ফেলেছেন, কিছুক্ষণ পরে এক ভদ্রলোক এখানে পিছলা খাইয়া পড়া হাঁটু সিলাই ফেলছে। কি এমন ঘটনা ঘটে না? আপনি কালা সিল্কা, আমের সিল্কা ফেলেছেন, একজন পিছল খাইয়া এখানে অ্যাক্সিডেন্ট করছে। এই যে আপনি গুনাহ করছেন, আপনি জানেনই না, আপনি খেয়ালই করেন নাই। কিন্তু আখিরাতে দেখবেন যে আপনার এই অপরাধটা অনেক বড় হয়ে এসেছে, তোমার কারণে আল্লাহর এক বান্দা খুব কষ্ট পেয়েছে। মানুষ যা করে সব পাবে, এই জন্য যারা পাপিষ্ঠ সেদিন তারা আফসোস করে বলবে, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব, দুনিয়ায় ছোট বড় যা করেছি একটাও বাদ পড়ে নাই, একটাও বাদ পড়ে নাই।
আল্লাহ বলছে ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা 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 শব্দের বিভিন্ন অর্থ, তার মাঝে একটা হলো যাররা মানে সরিষা, যাররা মানে পিপেলিকা, যাররা মানে পরমাণু, অনুর চেয়ে ছোট। যাররা শব্দ দিয়া যত ছোট বস্তু আছে এটাই বোঝানো হয়। কোন কোন মুফাসসির যাররা ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন যে একটা সরিষা 70 ভাগে ভাগ করলে ওই যে ছোট্ট এক ভাগ হবে যেটা খালি চোখে দেখা যাবে না, যাররা বলতে সেটা বলছে না। যাররা মানে সব। আজকের বিজ্ঞান তো আমাদেরকে অণু, তারপরে শিখাইলো পরমাণু, তারপর শিখাইলো ইলেকট্রন, তারপরে শিখাইলো প্রোটন, মানে ছোট কণা ভাঙতে ভাঙতে কোথায় গেছে বিজ্ঞান ওখানে যাওয়ার পরে আর যাইতে পারে না। এর মানে এটা ধরবে কেমনে? হতে পারে 100 বছর পরে আরো পিছনে যাবে। আর যাররা বলতে সেটাও জানে। আল্লাহ তাআলা এমন এক ক্যামেরা বানাইছে দুনিয়ায় ফাঁকি দেয়া যায়। দুনিয়ার ক্যামেরায় অনেক কিছু ধরে না, কিন্তু আল্লাহর ক্যামেরায় কিছুই বাদ পড়বে না। এবং মানুষ সেদিন দলবদ্ধ হবে। আশতাতা পরীক্ষার রেজাল্ট দিলে ওই রেজাল্ট দেখার জন্য আগে সাইনবোর্ডে রেজাল্ট তুলাই দিত। এখন তো মোবাইলের মাধ্যমে SMS করে ঘরে ঘরে রেজাল্ট পৌঁছে যায়। আমাদের সময় বা আপনারা যারা একটু সিনিয়র ম্যান আছেন, আপনাদের সময় রেজাল্ট দিত স্কুলে, রেজাল্ট সিট পাঠাইতো আর টিচাররা বোর্ডের মাঝে ঝুলাই দিত। ছাত্ররা সেখানে দল বাইতে একটা একটা ধাক্কা মাইরা সরাইয়া নিজের রেজাল্ট দেখতো। আখেরাতে আল্লাহ যখন রেজাল্ট প্রকাশ করবেন, মানুষ দলে দলে যাবে, আমল নামা দেখবে। এ দুনিয়ায় যাররা পরিমাণ ভালো, যাররা পরিমাণ মন্দ, কিছুই বাদ নাই। এই জন্য কোনো গুনাহকে ছোট মনে করা যাবে না, কারণ সেটাও তো আমল নামায় লেখা হবে। আবার কোন নেক আমলকে হালকা মনে করা যাবে না, আর সেটাও তো যোগ হবে। ইন্নাল জিবালা মিনাল হাসা, ইন্নাল জিবালা মিনাল হাসা হাদিসের অংশ। এই যে আপনি বড় বড় পাহাড় দেখেন, এই পাহাড় তো বালিকণার টুকরা। এই পাহাড় তো ছোট ছোট পাথরের সমন্বয়। এই ছোট ছোট বালি যখন এক জায়গায় জড়ো হয় তখন এটা সমতল থাকে না, কি হয়ে যায়? টিলা হয়ে যায়। আরো বেশি জড়ো হয়ে যায় কি হয়ে যায়? পাহাড় হয়ে যায়। ছোট্ট ছোট্ট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরত। বন্যা হইয়া এক এলাকায় ভাইসা যা। ওই বন্যার যে পানি আকাশ থেকে পড়েছিল, কোন পানির কোঠায় 100 টাকা ওজন ছিল না, বিন্দু বিন্দুই ছিল। কিন্তু লাগাতার ভাবে হওয়ার কারণে জল হয়ে উচ্ছ্বাস হয়ে গেছে। অনেকে ছোট গুনারে হালকা মনে করে, গুনারে গুনাই মনে করে। গুনাহ করে যাচ্ছেন আপনার, এই গুনায় তা আমল নামা কালো করে ফেলবে।